লন্ডনে নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে সাহিত্যের আড্ডায় মুখরিত হয়ে উঠেছিল দর্পণ মিডিয়া সেন্টার। কবি ও সাংবাদিক মোহাম্মদ রহমত আলীর বিলাতের বৃষ্টি এবং আমি যখন চলে যাব এই দুটি কাব্যগ্রন্থ নিয়ে শনিবার 31 জানুয়ারি 2026 পরন্তু বিকেলে হয়েছে এক প্রাণবন্ধু প্রকাশনা ও আলোচনা সভা। কবি আসমা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্যের আড্ডায় প্রবাস জীবনের না বলা বেদনা শেখরের টান যেন মূর্ত হয়ে উঠেছিল উপস্থিত সাহিত্যিকদের আলোচনায়। এই আলোচনায় বক্তারা আরও যা বলেন শুনুন এই প্রতিবেদনে। প্রচুর কাজকর্ম থাকে, তার মধ্যে আমরা সেই ফাঁকে আমরা ছুটে আসি, কারণ সেই ভালোবাসা একসাথে হতে চাই। একসাথে হলেই আসলে আমরা অনেক কিছু শিখি। আমি খুব তৃষ্ণার্ত শেখার জন্য এই বয়সেও। আমি সবার কথা শুনছিলাম, আপনারা সব কিছু বলছিলেন, বিজ্ঞানের কথা, রহমত ভাইয়ের কথা বা আনসার ভাই, সবাই যেরকম করে বলছিলেন, সাহেব ভাই, আপনাদের প্রত্যেকের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তো রহমত ভাই কথা কম বলেন, বেশি কাজ করেন সবসময়। উনি যে উদ্যোগ নিয়েছেন খুবই সুন্দর, আমি সাথে আছি। আর আমি প্রথম যখন আসছিলাম বিলেতে, তখন কোথা থেকে আমার মনে নেই, আমি খুব বই পোকা ছিলাম। তো যেখানে যা পেতাম ম্যাগাজিন এগুলা, যারা আছেন তারাই সহযোগিতা করছে। আমার এইখানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পাশাপাশি রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব সবাই কিন্তু কাজ করেছে। আর তার ধারাবাহিকতায় কিছু একটা হবে সেই ধারণা পোষণ করেছিলাম, এবং সবচেয়ে বড় ছায়া দিয়েছেন বাবার পরে তিনি হচ্ছেন রহমত আলী। তিনি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত করেছেন। যদিও ভয় ছিল, বলেছেন এই নির্বাচন হয়তো আর কোনোদিন নতুন ধারা আসবে না। আমার মনোজগতের ভাবনায় ছিল যে কিছু একটা হবে। আজকে 78 পরবর্তী 78-এর একজন যোদ্ধা আমার সামনে বসা। কেউ বলে না 78 একটা আমাদের এখানে একটা ল্যান্ডমার্ক, আসর ভাই জানেন। 78-এর পরবর্তী সময় এখানে অনেক এসেছেন, অনেক কুট পয়েন্ট পড়া, টাই পড়া বা অনেক শিখেছেনও, কিন্তু তাদেরকে মূল্যায়নের প্রশ্নে যখনই কথা বলার চেষ্টা করেছি তখনই দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কারণ 78 কারো কারোর জন্য জ্বালা। কারণ 78 এবং 71 এই দুইটা না নিয়ে তো তুমি আজকে তৃতীয় বাংলা সমৃদ্ধ বা আজকে রহমত ভাইয়ের যে স্পিরিট সেটাও তিনি পেতেন না। তবে এখানে বসার পর রহমত ভাই একটু বয়েল দাগিয়ে তুলেছেন। তিনি 40 স্বপ্ন দেখেন, যদিও এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার ব্যাপার। বিদেশের প্রেক্ষাপটে আমরা যখন এখানে পড়ি, এবং এটা আমাদের বিলাতের কমিউনিটির গৌরব, আমাদের সিলেটের গৌরব, আমাদের বাংলাদেশের গৌরব। আর একটা সুন্দর সুন্দর যে কবিতা উনি লিখেছেন এখানে, আমার বিলাতের বৃষ্টি, আমি চলে যাব, এগুলা অনেক সুন্দর। আরও বিলাতে অনেক সময় উনি সম্বর্ধনা পেয়েছেন, ওয়ার্ড পেয়েছেন, ওনাকে কনগ্রেচুলেশন। আমরা স্কুল কলেজে যেসব ছড়ার মতো জিনিস পড়েছি, ওগুলোই কিন্তু আমাদের সারা জীবন অনেক সময় মধ্যে গেঁথে যায় এবং থাকে। হয়তো অনেক সময় সেগুলো ইয়ের কারণে ভুলে যায় আর কি। সেই কবে জীবনানন্দ দাশের মায়ের যে আকুতি ছিল, বোধের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আপনি কইরা যে সবার জীবনী লেখা, it's such a great I hope you achieve it, because সবথেকে বড় কথা হচ্ছে আমরা বাচ্চারা এটা ভুলে যাব। তারা বিটলে পাওয়া রাখতো না, আর এটা আমরা সবার লাগে ইটস ভেরি ডিসহার্টেনিং এবং লজ্জাজনক, বিকজ আমরা we all are proud of Pickering and the history of Pickering. আর রহমত ভাই আমার, আপনারা জানেন না, আমার বই আছে, আমার আব্বা লাইফ করছে, ওটা লেখার গিয়া আমি আরো কানেক্টেড হয়েছি Pickering এর লগে। সব মানে বড়বাদি আমরা ওটা জানতাম পারছি, আরো all the things that happened, আর যে সবে কত কষ্ট করছে in the 70s। ভাই বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িত আসলে আমার শাহাদাত খান ভাই, তারা ওই সময় আসলাম, এগুলা কিন্তু আপনি আপনার ম্যাগাজিনও দেখতাম, বিভিন্ন সময় পাইছি আলতাবালির ব্যাপারে, শহীদ মিনারের ব্যাপারে,
আমরা যে বাঙালি অরিজিন এমপিও বিভিন্ন কাউন্সিলর এগুলা কিন্তু তাই ম্যাগাজিন আছে। খালি এগুলো না, বিভিন্ন দেশও আমরা বাঙালি যারারও কোনো সাফল্য পিকচার সাকসেস স্টোরি এগুলো থাকছে। এবং এগুলা অনেক সময় আমি মনে করি ইতিহাসের সোর্স হিসাবে কাজ করবো, তথ্যপাত্র হিসাবে। এবং আপনি যে আলতাবলি করে লেখলা, আমি তো মনে হয় এটা আমাদের উদ্বুদ্ধ করছে, অনুপ্রেরণা দিছে আমার নিজের গবেষণা করছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং আপনার যে আরো একটা আজকে প্রস্তাব করছেন যে আগামীতে আমরা সমাজে যারা পথ প্রদর্শক আসলাম তারা মূল্যায়ন করতাম। ইতিমধ্যে আমরা একটা কয়েকদিন আগে আপনার প্রধান সভা করেছি কাউন্সিল করলে টান কেন থাকতো আমরা ফলক লাগাইনি উঠছে। এবং আমরা এই দেশে যারা প্রথম বাঙালি যারা আসলাম, অর্থাৎ আমরা যারা জাহাজে লস্কর, তারা আমার যখন আসলা আইবারি মাস্টার সাহেব তার নানা তারও ফলক লাগানো হয়েছে। ও মাঝখানে আগে বোধ হয় খ্রিস্টান স্ট্রিটও যেন তারা জাহাজে একটা সংগঠন করছিল 1943 ইন্ডিয়ান সিমেন্স লীগ। তো এগুলো আমি মনে হয় খুব ভালো উদ্যোগ। আমার সর্বাত্মক সহযোগিতা পাইবা, কোনো